মায়ের সাথে মার্কেটে গিয়ে লাস্ট মিনিট শপিং করে আনলাম অনেক কিছু। তো হ্যালো বন্ধুরা, আমি কিন্তু এদিকে হালকা রেডি হয়ে নিয়েছিলাম, কারণ একটা ভিডিও শ্যুট করছিলাম যে দুর্গাপূজায় ফ্যামিলির জন্য কি কি কেনাকাটি করেছি। হয়তো ভিডিওটা তোমরা দেখে নিয়েছো, দেখে না থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আর এইদিকে কিন্তু আমার ভাস্তি সেজে গুজে এসেছে আমার ভিডিওতে ওঠার জন্য। তো দাদা আমার টাকা দিয়েছিল, তো সেটাই দিতে এসেছিল। আর এইদিকে কিন্তু আমি তাই হালকা পাতলা রেডি হয়ে নিচ্ছি, কারণ দুই দাদাই যেহেতু আমার হাতে টাকা দিয়েছে, মার্কেটে গিয়ে তো কিছু একটা কেনাকাটি করতেই হবে। হালকা রেডি হয়ে ব্যাগের মধ্যে জামা কাপড়গুলো ভরে নিচ্ছিলাম, যেগুলো নেওয়া হয়েছিল দিদা আর মাসিদের জন্য। তাই ভাইয়ের হাতে ব্যাগটা দিয়ে আমি, মা আর ভাই তিনজনে মিলে বেরিয়ে পড়েছি দিদাবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আগে দিদাবাড়িতে যাব, তাদের হাতে জামা কাপড় দেব, তারপরে কিন্তু যাব মার্কেটে। আর অনেকেই তোমরা বলছো যে ভাইয়ের জন্য জামা কাপড় কোথায়। আসলে ভাইয়ের হাতে টাকা দেওয়া হয়েছে, ভাই নিজের ইচ্ছা অনুযায়ী পছন্দ অনুযায়ী সেগুলো কিনে নিবে। কিন্তু কাজের চাপে এখনো পর্যন্ত কোনো কিছু কেনাকাটি করতে পারেনি, হয়তো আজকালের মধ্যে কেনাকাটি করে নেবে। যাই হোক, দিদাবাড়িতে ঢুকেই কিন্তু সবার প্রথমে বড় মাসির সাথে দেখা হলো। আর তোমরা অনেকেই আমার দিদা আর অসুস্থ মাসিকে দেখতে চেয়েছো। তো এই হলো আমার দিদা আর বেবি মাসি। বেবি মাসি এখন অনেকটাই সুস্থ আছে আগের থেকে, নয়তো আগে তো বিছানার মধ্যেই শুয়ে থাকতো শরীর ব্যথার কারণে। ঠাকুরের আশীর্বাদে মাসি এখন অনেকটাই সুস্থ। তো দিদাবাড়ি থেকে বেরিয়ে আমি আর আমার মা দুজনে কিন্তু বেরিয়ে পড়েছি মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে। আর যাওয়ার পথেই কিন্তু রাস্তার মধ্যে কত সুন্দর সুন্দর দুর্গা প্রতিমার মূর্তি দেখতে পাচ্ছিলাম। যাই হোক, এরপরে কিন্তু মার্কেটে চলে আসি। আর আজকে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল আগের তুলনায়। এটা যেহেতু লাস্ট সানডে, তাই মনে হয় এত ভিড়। যাই হোক, মার্কেটে ঢুকে তো আমি আর কোনো ভিডিওই করতে পারিনি এত ভিড়ের ভয়ে। তো মার্কেটে এক দিদির সাথে দেখা হয়েছিল, তো দিদি এসে আমার সাথে কথা বলেছিল। তো দিদিকে জানি অনেক অনেক ধন্যবাদ। আরও অনেকে আছে যারা দূর থেকে বলছিল যে এই দিদিটা ভিডিও করে, কিন্তু তোমরা যদি পাশে এসে কথা বলতে তাহলে আমার আরও ভালো লাগতো। যাই হোক, মার্কেট থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম হাটে। আর প্রায় 4 থেকে 5 বছর পর হয়তো হাটে আসলাম। তো মা এখান থেকে কিছু সবজি কেনাকাটি করে নিল, তারপরে কিন্তু বাড়ির পথে রওনা দিয়েছি। বাড়ি যাচ্ছি ঠিকই, কিন্তু ভাইয়ের হাতে চাবি ছিল, তাই ভাইকে বাইরে থেকে ডাকাডাকি করছিলাম। ভাই যেখানে কাজ করে, তো ভাইকে অনেক ডাকাডাকির পর কিন্তু ভাই এখানে শুনছিল না, অবশেষে বেরোলো। এরপরে মায়ের হাতে টাকা দিল, তারপরে কিন্তু আবার চলে গেছিলাম বাজারে। সেখানেও কিছু কেনাকাটি করে নিয়ে আমি আমার মা দুজনে কিন্তু বাড়ি চলে আসি। আর কি কি শপিং করলাম সেটা কিন্তু তোমাদের সাথে এখন শেয়ার করব। তো সবার প্রথমেই দেখাই, আমার বাবার জন্য এখানে দুটো প্যান্টের পিস নিয়েছি। একটা লাইট কালার আছে আর একটা আছে ব্লু কালার। এটা ব্লু কালার না ছাই কালার অবশ্যই একটু কমেন্ট করে জানিও। এরপরে একটা নিয়েছি সিম্পল কুর্তি। আমার দুই দাদা যেহেতু টাকা দিয়েছে, তো সেই দুই দাদার টাকা মিলিয়েই এগুলো নেওয়া হয়েছে। তো এখানে একটা সিম্পল কুর্তি নিয়েছি। আজকে আমি যা যা নিয়েছি সমস্ত কিছু কিন্তু মায়ের পছন্দ করা কালার নিয়েছি। কালারগুলো কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। এরপরে কিন্তু নিয়েছি এই একটা কুর্তি সেট। এই কুর্তি সেটগুলো নেওয়ার আমার খুবই ইচ্ছে ছিল, তাই এখানে দুই দাদার টাকা মিলিয়ে কিন্তু এই কুর্তি সেটটা নিয়েছি। এই কালারটা তোমাদের কেমন লাগছে অবশ্যই একটু জানিও, তো আমাকে মানাবে কি না। মা বলছিল মানাবে, যাই হোক জানি না কেমন লাগবে আমাকে। তো এর সাথে ছিল একটা প্যান্ট, যার নিচেও কিন্তু ডিজাইন করা ছিল। সাথে ছিল একটা ওড়না, ওড়নাটা কিন্তু খুবই সুন্দর ছিল। বড় দাদা ও ছোট দাদার টাকা মিলিয়ে কিন্তু আমি এই কুর্তি সেটটা নিয়েছি। আর নিয়েছি ওই সিম্পল কুর্তিটা। কেমন হয়েছে অবশ্যই একটু জানিও। আর শেষে কিন্তু 100 টাকা বেঁচেছিল, তো সেটা দিয়ে একটা দারুণ জিনিস নিয়েছি একটা তাওয়া, যেটা আমার খুবই কাজে লাগবে। তো যাই হোক, আজকের ভিডিওটি তো এতটুকুই। তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পাশে থেকো। টাটা।